প্রতিদিনের মতন আজও শুরু হলো নতুন সকাল। আর আজকের সকালটা ননির দুষ্টুমি দিয়ে শুরু হলো। সেই দিনটার কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই ননি কোথা থেকে স্টিকার গুলো জোগাড় করছে আর তার কিছু অংশটা আমার কপালে লাগিয়ে দিচ্ছে। এটা করেও খুব আনন্দ পাচ্ছে। এরপর আমি ওকে দিয়ে দিয়েছিলাম একটু বোনভিটা। জানো তো আজকে ভোরবেলায় না ননির অনেকটা জ্বর এসেছিল, ওই জন্য ও আর আজকে স্কুল যেতে পারেনি। ভোরবেলায় ওষুধ দেওয়ার পরেও জ্বরটা কিন্তু এখন কমে গেছে। আমি একটুখানি গিয়েছিলাম বাজারে, তারপর বাজার থেকে এসে স্নান করে পুজো করে জামা কাপড়ও মেলে দিলাম। আর তারপর পুজো করে এখানে ননিকে পুজোর প্রসাদ একটু খাইয়ে দিলাম, আর আমি নিজেও একটু প্রসাদ খেলাম আর সোনাকেও দিয়েছিলাম প্রসাদটা। এবার বাজারগুলো বার করব। বাজার থেকে এনেছিলাম পাকা কলা, কেননা সোনা কলাটা খাই। আর এনেছি একটা ডাব, পেঁপে, আলু, পটল, সবজিপাতি বলতে এই এনেছি। আর ছিল একটু মাছ। আর ননিকে তারপরে একটু মুসম্বির জুস বানিয়ে দিলাম। ও দিদির সাথে ক্যারাম খেলতে লেগেছে। সোনা তো এখন বড় হয়ে গেছে, কিন্তু সোনাকে যদি মুসম্বিটা কেটে দেওয়া হয় তাও খাবে না, ওকে জুস করে দিলেও খাবে না। সেই জন্যই বাজার থেকে একটা ডাব নিয়ে এসেছিলাম, যে আমরা মা মেয়ে দুজনা মিলে ভাগ করে খাবো। ননি আবার এই ডাবের জল অত একটা পছন্দ করে না, খেতে চায় না। যখন ওর বাবা থাকে না তখন কিন্তু বাড়িতে ডাব এলে সোনাই এই কাজগুলো করে, মানে জলটা বার করে দেয়। এরপরে আমার এই বারান্দাটা এতটা নোংরা আর অগোছালো হয়েছিল যে এটা পরিষ্কার না করে আমি রান্না করতে যেতেই পারছিলাম না। তাই ভাবলাম আগে এই বারান্দাটা পরিষ্কার করব, তারপর রান্না করতে যাবো। বারান্দাটা পরিষ্কার করতে করতে ভাবলাম রান্না করতে আবার দেরি হয়ে যাবে, যাই পরিষ্কার করতে করতেই রান্নাটা করতে থাকি। চালটা ধুয়েই রেখেছিলাম, আজকে ভেবেছি একদম সিম্পল রান্না করব, ওই আলু পেঁপে সেদ্ধ। আর রাতের জন্য কোনো তরকারি করব না, একটুখানি তরকা ডাল ভিজিয়ে দেব। কেননা জানো তো ননি না এই তরকা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করছে, দেখছি আজকাল বড় হচ্ছে, এখন মুখের স্বাদ বদলাচ্ছে, ওই জন্য যেগুলো খেতে পছন্দ করে সেইগুলো আমি আনার চেষ্টা করি বা করে দেবার চেষ্টা করি। এই যে কলমির শাক, এখন বাজারে গেলে কলমির শাক দেখলেই ননির কথা মনে পড়ে যায়। নিয়ে এসেছিলাম কলমির শাক। তারপর এই ভাত আর শাক রান্না করতে করতে দেখো আমি বারান্দাটাও পরিষ্কার করে ফেলেছি। আর এখানে ওরা দেখো ঘরের মধ্যে চলে এসেছে। এখানে ওরা ক্যারাম ছেড়ে দিয়ে এখন লুডো খেলছে। জানো তো ননি না যখনই লুডো খেলে তখনই না ওর দিদির সাথে অনেক চিটিং করে, সেই জন্য সোনা একদম ননির সাথে খেলতে চায় না। এরপরে আমি মাছটাও ভেজে নেবো, আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করেছি। তোমরা দেখতেই পেলে যে ভাতের সাথে আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর কলমির শাকটাও ভেজে নিলাম, আর এখানে 4 পিস রুই মাছ ভেজে নিলাম। আর জানো তো মাছের সাথে যে তেলটা দিয়েছিল এই তেলটা না অনেকটা ফ্রেশ ছিল। আগের দিন যখন রান্না করেছিলাম তখন তো ছেলে আর মেয়ে দুজনাই খেয়েছিল, সেই জন্য আজও ভাবলাম মাছের তেলটা করে নিই। যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ফলো করে আমার পাশে থেকো, আর তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।